সততার পুরস্কার ও আল্লাহর উপর ভরসা। অনেক দিন আগের কথা। আব্দুল্লাহ নামে এক যুবক ছিল। সে অত্যন্ত দরিদ্র ছিল, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কাটতে যেত। সারাদিন হাড় ভাঙা খাটুনি করে সে যা আয় করত তা দিয়ে কোনো মতে মা ও নিজের খাবার জুটত। সে কখনো হারাম উপায়ে এক পয়সাও উপার্জন করার চিন্তা করত না। একদিন কাঠ কাটার সময় তার একমাত্র সম্বল লোহার কুড়ালটি পাশের একটি গভীর পুকুরে পড়ে গেল। সে সাঁতার জানত না, তাই কুড়ালটি তোলার কোনো উপায় ছিল না। সে খুব ভেঙে পড়ল। সে জানত না এখন সে কিভাবে কাজ করবে, আর কিভাবেই বা তার মায়ের জন্য খাবার কিনবে। সে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে সাহায্য চাইল। এমন সময় এক অলৌকিক ঘটনা ঘটল। এক ব্যক্তি পুকুর থেকে উঠে এলেন এবং তার হাতে ছিল একটি ঝকঝকে সোনার কুড়াল। লোকটি জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুড়াল? আব্দুল্লাহ বিনীতভাবে বলল, না জনাব, এটি আমার নয়, আমার কুড়ালটি ছিল লোহার। এরপর লোকটি একটি রূপার কুড়াল দেখালেন। আব্দুল্লাহ এবারও বলল, না, এটাও আমার নয়, আমি অন্য কারো জিনিস নিতে পারি না। আব্দুল্লাহের এই সততা দেখে সেই ব্যক্তি অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, তোমার সততার কারণে আল্লাহ তোমাকে এই ৩টি কুড়ালি পুরস্কার হিসেবে দিয়েছেন। আব্দুল্লাহর অভাব দূর হয়ে গেল, কিন্তু সে দম্ভ করল না, বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করল। তার এক প্রতিবেশী ছিল খুব লোভী। সে যখন শুনল আব্দুল্লাহ কিভাবে ধনী হয়েছে, সেও একই কাজ করার ফন্দি আঁটল। সে পুকুরে তার কুড়াল ফেলে দিয়ে কান্নার ভান করতে লাগল। যখন তাকে সোনার কুড়াল দেখানো হল, সে মিথ্যা বলে চিৎকার করে উঠল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। লোকটি মিথ্যা বলার কারণে সেই বুজুর্গ ব্যক্তি তাকে সোনার কুড়াল তো দিলেনই না, বরং তার নিজের লোহার কুড়ালটিও আর ফেরত দিলেন না। আব্দুল্লাহ তার প্রাপ্ত সম্পদ দিয়ে গ্রামের মানুষের সেবা করতে লাগল। সে মানুষকে বোঝাতে লাগল যে সততাই হল আসল সম্পদ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না। সততা মানুষকে সম্মানের শিখরে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। শিক্ষণীয় বিষয়: ১. সততা, অনেস্টি। কঠিন বিপদেও মিথ্যা না বলা মুমিনের গুণ। ২. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। আল্লাহ যাকে ইচ্ছা অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। ৩. লোভ, গ্রিড। অতিরিক্ত লোভ মানুষের নিজের যা আছে তাও কেড়ে নেয়।